আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের দেশের যেটা পরিমিতি বা আমাদের যেটা সিস্টেম, আমরা আসলেই অবহেলা করি। কেননা দেখেন, আজকে আমাদের মসজিদে এক লাইন মানুষ, এক কাতার মানুষ হয়েছে। কী জন্য? আমরা নামাজে আসিই নাই। এরকম আমরা যারা আসি নাই তারা সকলেই নামাজে আসি। মহতরম দোস্ত বুজুর্গ, এই নামাজটা কেমন জিনিস বা এই নামাজটা পড়লে কি হবে? বলছেন, হাদিসে আসছে যে কোনো মানুষ যখন ইন্তেকাল হওয়ার পরে ওই মানুষটার নামায় আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। নামায় আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তা সেই ব্যক্তির জন্য নামায় আমলে জমা করার মতন আমল দেওয়ার জন্য তিনটা রাস্তা থেকে, তার মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলছেন, মৃত্যু ব্যক্তির জন্য কেউ যদি সদকা জারিয়া করতে চায়, বলছে যে এই দুনিয়া এবং আসমানের ভিতরে সমস্ত বস্তুও যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, আল্লাহর রাস্তায় খরচ করে দেওয়া হয়, তথাপিও নামায় আমলের মধ্যে ততটুকু নেকি আসবে না যতটুকু নেকি মানুষ নিজের হায়াতে জিন্দেগির মধ্যে 2 রাকাত নামাজ পড়লে পায়। মহতরম দোস্ত বুজুর্গ, একজন মানুষ জীবিত অবস্থায় হায়াতে জিন্দেগির মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লেও যতটুকু সওয়াব পাবে, সে ব্যক্তি মৃত্যুর পরেও যদি সে ব্যক্তির নামায় আমলের জন্য যদি এই দুনিয়ার সমস্ত বস্তু আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া হয়, তথাপিও ততটুকু নেকি হবে না যতটুকু নেকি সে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে 2 রাকাত নফল নামাজ পড়লে পাইত। তাহলে দেখেন এই নামাজটা কত ইম্পর্টেন্ট নামাজ, কত জরুরি, কত দরকারি নামাজ। আজকে মরলে কালকে শেষ, 2 দিন পরে কেউ মনে রাখবে না ভাই। সেজন্য বলছি যে সবাই সময় থাকতে নিজের আমলকে তাজা করে নেই, নিজের আমলকে বানায়া নেই। আর আমরা সবাই আসবো এবং আমাদের যেগুলো সাথী বন্ধুরা আছে সবাইকে আনার চেষ্টা করব।